টুভালু আয়তনে পৃথিবীর চতুর্থ ক্ষুদ্র রাষ্ট্র টুভালু। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র। তবে পূর্বে এটি এলিস দ্বীপপুঞ্জ নামে পরিচিত ছিল। 1775 সালে গিলবার্ট দ্বীপপুঞ্জ, যার বর্তমান নাম কিরিবাস দ্বীপপুঞ্জ থেকে আলাদা হয়ে 1978 সালে স্বাধীনতা লাভ করে দেশটি। দেশটি ক্ষুদ্র হলেও দেশটি কমনওয়েলথের সদস্য। দেশটির আয়তন 26 বর্গ কিলোমিটার বা 10 মাইল। দেশটির রাজধানী ফুনাফুটি। 2021 তথ্য মতে দেশটির জনসংখ্যা 11,900 জন, যা বিশ্বের দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল একটি দেশ, যা ভ্যাটিকান সিটির পরে অবস্থান। দেশটির ধর্ম খ্রিস্ট ধর্ম। আইনসভা সংসদ। প্রথম বাসিন্দা ছিল দেশটিতে পলিনেশিয়ানরা, যারা 3000 বছর পূর্বে এখানে বসবাস শুরু করেছিলেন। 1 অক্টোবর 1978 সালে কমনওয়েলথের মাধ্যমে সার্বভৌম রাষ্ট্র হিসাবে টুভালু সাংবিধানিক রাজতন্ত্র গঠন করে। আয়তনে পৃথিবীর তৃতীয় ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরু। দক্ষিণ প্রশান্ত মহাসাগর মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত একটি অতি ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র নাউরু। দেশটির আয়তন 21 বর্গ কিলোমিটার। এটি বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন প্রজাতন্ত্র ও একমাত্র দেশ যার কোনো রাজধানী নেই, অর্থাৎ নাউরু দেশে কোনো রাজধানী নেই। দেশটির ভাষা ইংরেজি। দেশটির আইনসভা পার্লামেন্ট। দেশটির মুদ্রা অস্ট্রেলিয়া ডলার। এখানকার আদিবাসীরা হলো মাইক্রোনেশিয়া ও পলিনেশিয়া জাতির মানুষ। দেশটি ফসফেট খনিজে সমৃদ্ধ। 1907 সাল থেকে এখানকার অর্থনৈতিক প্রধান আয়ের উৎস হচ্ছে ফসফেট খনিজ। 2016 সালের রিপোর্ট মতে দেশটির জনসংখ্যা 11,347 জন। এটি ভ্যাটিকান সিটি ও টুভালুর পর পৃথিবীর কম জনবহুল রাষ্ট্র। আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র মোনাকো। ছোট্ট এই ঘনবসতিপূর্ণ রাষ্ট্রটি এতটাই সুন্দর যে প্রতি বছর বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে এসে থাকে ভ্রমণ করতে। বিস্তারিত সব তথ্য কথা নিয়ে থাকছে দেশ দেশান্তরের আজকের পর্বে। শুরুতে ভিডিওটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। মোনাকো ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এটি আয়তনে পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম রাষ্ট্র এবং পৃথিবীর সর্বোচ্চ জনঘনত্ব বহুল একটি রাষ্ট্র। কেবলমাত্র ভ্যাটিকান সিটির আয়তন মোনাকোর চেয়ে কম। দেশটির আয়তন 0.80 বর্গ মাইল। একমাত্র ভ্যাটিকান সিটির পরেই বিশ্বের দ্বিতীয় ক্ষুদ্রতম সার্বভৌম রাষ্ট্র মোনাকো। 2023 সালের রিপোর্ট মতে দেশটিতে 38,000 জনসংখ্যা এখানে বসবাস করে। দেশটি এতই বিলাসবহুল যে দেখতেই পাচ্ছ এখানে যে গাড়িগুলো ইউজ করে তারা কতটা ব্যয়বহুল আর কতটা সুন্দর তা দেখতে পাচ্ছ। যেমনটা দেখতে সুন্দর, দেশটির ভাষা ফরাসি।
দেশটির প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্ব 18,000-এর বেশি এবং ঘনত্বের দিক দিয়ে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ মোনাকো। দেশটির দক্ষিণ পূর্বে ভূমধ্যসাগরের তীরে অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হলেও মোনাকো পুরোটা দেখতে ছবির মতো। এখানে যে গাড়িগুলো তারা ব্যবহার করে দেখেই মনে হয় কতটা বিলাসবহুল গাড়ি। কত ধনকুবের ব্যক্তি হলেও এরকম গাড়ি ব্যবহার করতে পারে তা দেখলেই মনে হয় ছোট্ট এই দেশটিতে বিলাসবহুল গাড়ির ব্যবহার কতটা। মোনাকোর জন্ম 1994 সালে। দেশটি পরিচালিত হয় রাজতন্ত্রের মাধ্যমে। বিশ্বের সবচেয়ে বড় ফর্মুলা 1 স্পোর্ট কার রেসিং পরিচালিত হয় এই দেশেই। দেশটির বড় দুটি আয়ের উৎস হচ্ছে পর্যটন ও কার রেসিং। ক্যাসিনো ও পর্যটন শিল্প দেশটির প্রধান চালিকা শক্তি এবং এর মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে ক্যাসিনো বা জুয়া। ক্যাসিনো দেশটির আয়ের সবচেয়ে বড়। আয়তনে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটি, যা ইতালির রাজধানী রোম শহরের ভিতরে অবস্থিত একটি স্বাধীন রাষ্ট্র ও ছিটমহল। তবে এটি ভ্যাটিকান নামেই অধিক পরিচিত। 1929 সালে ল্যাটেরান সন্ধির মাধ্যমে ইতালি থেকে স্বাধীনতা লাভ করে দেশটি, যা হলি সি এর একটি পূর্ণ মালিকানাধীন সার্বভৌমত্ব বিচার বিভাগীয় ও প্রশাসনিক অঞ্চল। দেশটি পোপ এলাকার রাষ্ট্রনেতা এখানে শাসনকার্য চালায়। দেশটির রাজধানী ভ্যাটিকান সিটি। দেশটির আয়তন 0.49 বর্গ কিলোমিটার বা 121 একর। দেশটির মুদ্রা ইউরো। ভ্যাটিকান সিটি উত্তর পশ্চিম রোমের ভ্যাটিকান পাহাড়ের উপর একটি ত্রিভুজকৃত এলাকায় অবস্থিত। দেশটি ক্ষুদ্র হলেও এর নিজস্ব সেনাবাহিনী আছে, যা সুইস গার্ড নামে পরিচিত। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।